আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রুচির জন্য আর ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার মতে রুচির ওষুধ না খেয়ে আপনি ভর্তা দিয়ে ভাত খান, মুখে রুচি এমনিতেই চলে আসবে। তো আজকে আরেকটা নতুন ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য ভর্তাটার জন্য এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে আমি রসুন, কাঁচামরিচ, আর এখানে আমি 2 টুকরা মাছ নিয়েছি। এখানে আমি তেলাপিয়া মাছটা ইউজ করতেছি, কারণ আমার থেকে তেলাপিয়া মাছের ভর্তাটা অনেক মজা লাগে। আর এখানে রুই মাছটা নিলেও অনেক বেশি মজা হয়, বাট আমার কাছে তেলাপিয়া মাছ ছিল, এই জন্য তেলাপিয়া মাছটা দিয়ে করছি। তারপর এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিছি। পানি দিয়ে এগুলাকে কি করব, সিদ্ধ করতে বসাই দিব। সিদ্ধ হয়ে একদম পানিটা শুকাই গেলে তারপর আমি এখানে কি করব, মাছগুলাকে আলাদা করে নিয়ে মাছের কাঁটাগুলো একদম বেছে নিব। আর এমনিতেই তেলাপিয়া মাছের কাঁটা একটু কমই থাকে, এই জন্য ভর্তার জন্য তেলাপিয়া মাছ, রুই মাছ এগুলো একদম ভালো হয়। এগুলাতে একদম কাঁটা একটু কম থাকে, এই জন্য ভর্তা বানাতেও সুবিধা হয়। তারপর আমি কি করব, সবগুলা বরবটি, তারপরে মাছ, রসুন, কাঁচামরিচ এগুলো সবগুলো একসাথে কি করব, ব্লেন্ড করে নিব। দেন আমি কি করব, প্যানের মধ্যে একটু করে তেল দিব, বেশি তেল দিব না, একটু করে তেল আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন করে ফেলতে হবে। ব্রাউন করার পরে আমি এখানে কি করব, ওই যে ভর্তাটা যেটা আমি ব্লেন্ড করছিলাম সেই ব্লেন্ড করা ভর্তাটা আমি এখানে দিয়ে দিব। আর ব্লেন্ড করা ভর্তার মধ্যে আমি কিন্তু কোনো প্রকার পানি ইউজ করি নাই, আপনারাও পানি ইউজ করবেন না। পানি ইউজ করলে একটু বেশি ইয়া হয়ে যাবে, ভর্তা ভর্তা হয়ে যাবে বেশি, একদম পানিটা শুকাইতে যাবে না, এই জন্য পানি ইউজ করবেন না, এমনিতেই এগুলা ব্লেন্ড হয়ে যাবে। তারপর কি করব, এগুলাকে ভালো করে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে এগুলা নেড়ে চেড়ে দেন আমি এখানে কি করব, ধনিয়া পাতা আর লবণটা দিয়ে দিব। যেহেতু আমি আগে কোনো প্রকার লবণ ইউজ করি নাই, এই জন্য এখন লবণটা দিব। আর আগে লবণ ইউজ না করাই ভালো, এখন লবণ ইউজ করলে আমার মনে হয় একদম পারফেক্টলি আপনি বুঝতে পারবেন। তারপরে এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে এগুলা হয়ে যাবে। তো আমার মতে হচ্ছে কি, যাদের মুখে রুচি নাই, মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন আপনি দেখবেন যে একটা কোনো প্রকার ভর্তা একটু ঝাল ঝাল করে বানাই নিলে আপনার এমনিতে অনেক বেশি ভাত খেতে পারবেন এই ভর্তাটা দিয়ে। আর এমনিতেও মনে করেন আপনি মাছ মাংস রান্না করছেন আর কোনো একটা কিছু সবজি টবজি রান্না করতে যাচ্ছেন, তখন আমার মনে হয় কি এক প্রকার ভর্তা বানাই নিলে ভালো হয়। ভর্তা দিয়ে ভাত খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু ভর্তা দিয়ে ভাত খাইতে অনেক বেশি ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তারপর আমি কি করছি, যে পরিবেশনের জন্য উপরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ডেকোরেশন করছি আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।